এটিভি 23 বছর পূর্তি এবং 24 বছরের নতুন পথচলা উপলক্ষে আয়োজিত আজকে অনুষ্ঠানে মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশা, আমি অনেককেই চিনি। আসলে আরো বিশেষ মানুষ যদি বলি তাহলে অনন্য মামুন ভাই। ঠিক আছে, আমি তাকে আজকে একটু বেশি খুশি এই কারণে যে বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে আসা হয়েছে এখানে। আমাদের অ্যাডভোকেট এবং ডক্টর একসাথে বলেছেন, আমাদের ভাই কথা বলেছেন, পলিটিশিয়ানস রয়েছেন এখানে যারা বিভিন্ন বিভিন্ন জায়গায়, আমাদের দাদু ইয়াসিন ভাই রয়েছেন, সবাই রয়েছেন আসলে। আর আমার মিডিয়ার যারা আছেন তাদেরকে তো যদি নাম বলি তাহলে আমাদের মনে হয় যে প্রোগ্রামটা একটু বড় হয়ে যাবে। আমি সেটা না, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি যদি কথা বলতে চাই। এই টিভি আমি একটু ভিন্ন কারণে পছন্দ করি। কেন পছন্দ করি আমি বলি যে আমার পছন্দ হচ্ছে বর্ষাকাল। এখন অনেকে বলতে পারে যে বর্ষাকাল কেন পছন্দ করি, এটা এক একজনের এক এক রকম হতে পারে। আমি যে কারণে পছন্দ করি সেটা হচ্ছে যে বর্ষায় যে বৃষ্টি হয়, বৃষ্টিতে আমাদের সমস্ত বৃক্ষরাজি সবুজ হয়ে ওঠে এবং আমাদের দেশের যে পরিচিতি, এটা কিন্তু লাল সবুজ দিয়ে কিন্তু আমাদের দেশের পরিচিতিকে উপস্থাপন করা হয়, যেটা আমাদের লাল সবুজের পতাকাও বিদ্যমান। তো এনটিভি আপনারা একটু খেয়াল করবেন যে এনটিভির যে এনটিভি লেখা, ওর ভিতরে একটা গাঢ় সবুজ কালার রয়েছে, যেটা আমাকে আসলে ভীষণ ভাবে আলোড়িত করে যে সবুজ। আমি সবুজ বাংলার মানুষ, ন্যাশনাল টিভিও কিন্তু সেই সবুজ বাংলাকে প্রতিফলিত করে। তার বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেটা বাংলাদেশের শুধু নয় সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন, বাংলাদেশের মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু এনটিভির বিভিন্ন প্রোগ্রাম খুব ভালোভাবে উপভোগ করেন এবং এনজয় করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সত্যিকার অর্থেই এনটিভি অনন্য। অনন্য মামুন ভাই, যেহেতু অনন্য শব্দটা চলে আসলো, আমি তার সৃষ্টিগুলো দেখি যে ভিন্ন ভিন্ন নামের কি বৈচিত্র্য, কষায় শুনে মনে হয় যে আরে কেমন যেন শক্ত শক্ত ভাব, এরপরে দরদ, শুধু কষায় না, কষায়ের পরে দরদ, ভালোবাসা, এগুলো রয়েছে। আবার এর মধ্যেও মানুষের চেহারা তো এক এক রকম, এটাকে মেকআপ করে আরো সুন্দর করে উপস্থাপন করারও বিষয়গুলো হয়তো মেকআপে নিয়ে আসছে কিনা আমি জানি না। এই যে যুগান্তকারী কিছু মানুষগুলোকে নিয়ে আজকে এই প্রোগ্রাম, এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি নিশ্চিতভাবেই বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সকল মানুষকে নিয়ে যে সুন্দরভাবে এনটিভি তার পথচলা সেই 2003 সাল থেকে শুরু করেছে, এইটা আজকে মহিমান্বিতে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি এই ধারা অব্যাহত থাকবে। এনটিভি চেয়ারম্যান, সাংবাদিক এবং যারা এনটিভির গলা কুশলী রয়েছে, সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, এবং একই সাথে বাংলাদেশ হাই কমিশন থেকে আমাদের কাউন্সিলর মহোদয় রয়েছেন, তিনি মাননীয় হাই কমিশনের মেসেজটা দিয়ে দিবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রেসের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অগ্রযাত্রা শুভ হোক এই প্রত্যাশা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।